আমরা মারা যাই না, থাকি, থেকে যাই। আসলে আমরা যা বুঝতে পারি না, যা অন্ধকার, বোধের ঊর্ধ্বে, তাই নিয়ে আমরা আমাদের মতো করে ভাবতে থাকি। ভূতের জন্ম সেই না জানা থেকে। কিন্তু ভূত থাকুক বা না থাকুক, বেসিক এটাই, মৃত্যুর পরেই মানুষ ভূত বনে যায়। এখানেই আসে আত্মার প্রসঙ্গ। প্রশ্ন হচ্ছে, আত্মা কি সত্যিই আছে? মৃত্যুর পর কি সব শেষ? এই প্রশ্ন বিজ্ঞানেরও। বিজ্ঞানীদের অনেকে মনে করেন, হ্যাঁ, আত্মা আছে। মানুষের মৃত্যুর পরেই সব শেষ নয়। শরীরের মৃত্যু হয়, চেতনার নয়। ব্ল্যাক হোল নিয়ে কাজের জন্য 2020 সালে নোবেল পেয়েছিলেন প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী রজার পেনরোজ। তাঁর মতে, মানুষের শরীরের মৃত্যু হয়, চেতনার নয়। অর্কেস্ট্রেটেড অবজেক্টিভ রিডাকশন থিওরি অফ কনসাসনেস সংক্ষেপে অচো থিওরিতে রজার পেনরোজ ও অ্যানেস্থেসিওলজিস্ট স্টুয়ার্ট হ্যামের বলছেন, চেতনার রকমসকম ক্লাসিক্যাল ফিজিক্সে ধরা সম্ভব নয়। মস্তিষ্কে থাকা মাইক্রোটিউবলসকে বুঝতে হলে কোয়ান্টাম ফিজিক্সের সাহায্য নিতে হয়। এই মাইক্রোটিউবলসেই থাকে চেতনা। এই চেতনা কি? পেনরোজ আর হ্যামেরফের মতে, এটা হল কোয়ান্টাম ইনফরমেশন। কম্পিউটারের ডেটার মতো ইনফরমেশন, তবে একটু স্পেশাল, যা অত্যন্ত জটিল বিষয়। তবে এটা জেনে রাখুন, এই তথ্য থেকে যায়, হারায় না, তা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। গোটা ব্রহ্মাণ্ড তার কোয়ান্টাম ইনফরমেশনকে ধরে রাখে। মস্তিষ্কের ক্লিনিক্যাল ডেথ হলেও তাতে চেতনা থেকে যায়। আর মস্তিষ্কের মৃত্যুর পর ব্রহ্মাণ্ডে মিশে যায় সেই চেতনা। মানে আপনি যদি পুকুর হন, মৃত্যুর পর মিশে যাবে সমুদ্রে। ভাবুন, এ কোনো উপনিষদ বার্তা নয়, এ বিজ্ঞান বার্তা। পেনরোজের মতে, সেই সমুদ্রের নাম প্রোটো কনসাসনেস বা কোয়ান্টাম ফিল্ড, মহাচেতন। আমাদের চেতনা সেখান থেকেই আসে, সেখানেই ফিরে যায়। ঠিক একইভাবে আরেক বিজ্ঞানী রবার্ট ল্যাঞ্জার বায়োসেন্ট্রিজমের ভাবনা। ল্যাঞ্জার দাবি, স্পেস টাইমই চেতনা তৈরি করে। চেতনা দিয়ে স্পেস টাইম বুঝে ফেলছি তা নয়, স্পেস টাইমই তা বোঝায়। সে কারণেই চেতনা শরীর নিরপেক্ষ। মৃত্যুর পরেও স্পেস টাইমেই থেকে যায়। ল্যাঞ্জার বায়োসেন্ট্রিজমে বহুবিশ্ব বা মাল্টিভার্সের ভাবনাও আসে, যে বহুবিশ্বে চেতনা থেকে যায় সার্বিকভাবে। ল্যাঞ্জার বায়োসেন্ট্রিজমে দাবি, এনার্জি বা শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি নেই। শক্তির রূপান্তর ঘটে মাত্র। তাঁর মতে, এই আমিত্ব বা এই চেতনার মৃত্যু শরীর শেষ হয়ে গেলেই উপে যায় এমনটা নয়, তার রূপান্তর ঘটে মাত্র। স্পেস টাইমের সঙ্গে চেতনার সম্পর্ক আরেকটু বুঝিয়ে বলি। ধরে নিন আপনি